আমরা লাস্ট দিন কি যে দেখেছিলাম, কিওয়ার্ডস কিভাবে রিসার্চ করে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে বের করে আমরা কিওয়ার্ডসটা করতে রিসার্চ করে চালাবে কিওয়ার্ডস প্ল্যানার থেকে, তাই না? আমাদের ইয়া কি ছিল, কিওয়ার্ড রিসার্চ বিজনেস টাইপ যেন কি ছিল, মেডিকেল মনে হয়, মেডিসপা। তো কিওয়ার্ড রিসার্চ আমরা হচ্ছে যে আরেকটু আমরা তো শুরু হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় দেখা যাচ্ছে শুরু কিন্তু গুগল প্ল্যানার থেকে কিওয়ার্ড নেই, আরো কিছু কিছু জায়গা থেকে আমরা কিওয়ার্ড নেই। তো আজকে আমরা ওই জিনিসগুলো আলোচনা করবো, প্লাস হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ থাকে কিছু, কিওয়ার্ডের কিছু টাইপ থাকে, যেমন হচ্ছে আপনার ব্রড ম্যাচ, বা আপনারা যদি হচ্ছে যে ক্যাম্পেইনে আমরা যে ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করেছি প্রিভিয়াসলি, ওই ক্যাম্পেইন গুলোতে আপনারা যদি দেখেন বিপিসি আবির, এই যে আমরা যদি কিওয়ার্ডে আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন মাত্র দুইটা কিওয়ার্ড লিখে আপনি কনভার্সনও পেয়ে গেছেন। আচ্ছা, আপনার বন্ধু ক্রিয়েট করেছিল এটা, তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ টাইপ, ম্যাচ টাইপটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ব্রড ম্যাচ, ঠিক আছে? এটা আমরা চাইলে চেঞ্জ, এখানে দেখতে পারবেন চেঞ্জ ম্যাচ টাইপ, ঠিক আছে? আমি যদি চেঞ্জ ম্যাচ টাইপে ক্লিক করি, এখানে অপশন দেখাচ্ছে চেঞ্জ অল ম্যাচ টাইপ। তো আমরা এখানে অপশন দেখতে পারি, দেখেন এখানে কি আছে, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা যদি যারা আমার আগের ক্লাসের ভিডিওটা দেওয়া আছে তো কি দেখেছেন, তাহলে আপনাদের আইডিয়া থাকার কথা, যারা দেখেননি তাদের তো আইডিয়া থাকবে। যাই হোক, মানে এই জিনিসগুলো আমরা আলোচনা আলোচনা করবো। তো তার আগে আমরা হচ্ছে কিওয়ার্ড বাকি যেভাবে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করি, ঠিক আছে? ওই বাকি হচ্ছে যে কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা মানে দেখবো আর কি, হচ্ছে আমরা কিভাবে রিসার্চ করি, বা একটা তো হচ্ছে আমরা গুগল প্ল্যানার থেকে পাচ্ছি, ঠিক আছে? আরো কিছু কিছু টুলস থাকে, ওইগুলো থার্ড পার্টি টুল, ওইগুলো থেকে আমরা হচ্ছে অনেক ভালো ভালো আপনার দেখা যাচ্ছে কনভার্সনাল কিওয়ার্ড পাই। একটা হচ্ছে আপনার স্পাই, ঠিক আছে? স্পাই ফুটে, আচ্ছা, আরেকটা দেখি। আরেকটা হচ্ছে আপনার আই সার্চ ফর, ঠিক আছে? তো এই দুইটা টুল আপনাদের সবসময় কাজে লাগবে। এই দুটো টুল আপনাদের, আপনার যখনই হচ্ছে আপনার কোনো ক্যাম্পেইনে কাজ করবেন তখনই আপনাদের কাজে লাগবে, সব মানে শুধু কিওয়ার্ডের জন্য আপনাদের কাজে লাগবে, আপনাদের অ্যাড কপির জন্য কাজে লাগবে। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে কিওয়ার্ডটার জন্য আমরা দেখবো। তো আমরা এখানে স্পাই ফুটে যদি দেখি, তো এখানে দেখেন কি দেখাচ্ছে, ইন্টার এ ডোমেইন ইউআরএল অর কিওয়ার্ড, ঠিক আছে? আমরা কিসের জন্য ক্যাম্পেইন ক্লিক করছিলাম, মেডিসপা, ঠিক আছে? আমরা এখানে মেডিসপা সার্ভিসেস দিলাম, সেম কিওয়ার্ডটা আমি কপি করে রাখলাম পরের কাছে যাওয়ার জন্য। এটা কিন্তু ফ্রি, আপনি চাইলে পেইড ভার্সন নিতে পারেন। এই পেইড ভার্সনে আপনি আরো বেশি ডিটেলস পাবেন, তবে আমাদের আপাতত পেইড ভার্সনটা দরকার হয়।
আমরা মানে আমরা তো শুধু এইখান থেকে আমরা কিওয়ার্ড নিই, আমরা আরো অনেকগুলো জায়গা থেকে কিওয়ার্ড নিই। So আমরা পেজ ভার্সন আমরা রিস্ক দরকার হয় না, যে আপনার যদি দরকার নেই আপনি use করতে পারেন। এখানে দেখেন কিছু কিছু কিওয়ার্ড আছে, কি বলছে, ব্রেগা মেড স্পা সার্ভিসেস, লিভ ইনজেকশনস নিয়ার মি, তারপর এইরকম আরো কিছু কিওয়ার্ড আছে, খুবই লিমিটেড কিওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পারবেন আপনি এক কপি টাইপের মধ্যে কিছু দেওয়া আছে, কিন্তু কি বলতেছে, ওদের ওয়েবসাইট দেওয়া আছে, মানে এখানে ফুল এক কপিতে দেওয়া আছে, ব্ল্যাক ফ্রাইডে অনলি গেট এন এক্সট্রা 10% অফ এন্ড 250 অফ আওয়ার মোস্ট পপুলার প্যাকেজেস, ঠিক আছে। মানে আপনার ফুল এক কপি এখানে দেওয়া আছে, প্লাস হচ্ছে এখানে কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে, আপনি কিওয়ার্ড আরো হচ্ছে আপনি রিসার্চ করতে পারবেন এখান থেকে। So আমি ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এই যে কয়েকটা কিওয়ার্ড আছে, মেগা মিড স্পা, তারপর হচ্ছে মিড স্পা সার্ভিসেস, এদের কন্ডিশন দেখেন, এদের কন্ডিশন হচ্ছে গুড বাই, মানে হচ্ছে এরা মোটামুটি বাইং বাইং মোডে আছে, ঠিক আছে। মানে যারা হচ্ছে যে আপনার, যেসব মানুষ বাইং বাইং যাতে থাকে বা খুব রিসেন্ট পারচেস করতে চায় বা কোনো একটা সার্ভিস নিতে চায়, তারা হচ্ছে যে এই টাইপের কিওয়ার্ড গুলো সার্চ করে, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে এই টাইপের কিওয়ার্ড গুলো কি, বা এই কিওয়ার্ড গুলো কি আমাদের বিজনেসের জন্য, বা যেই বিজনেসের জন্য আমরা হচ্ছে যে কিওয়ার্ড খুঁজছি বা কিওয়ার্ড রিসার্চ করছি, সেই সেই বিজনেসের সাথে আমাদের যায় কিনা, ঠিক আছে। কারণ মেডিস বা সার্ভিসেস এটা তো আমাদের বিজনেসের সাথে খুব সুন্দরভাবে যায়, তাই না। তারপর হচ্ছে লিভ লিভ ইনজেকশনস নিয়ার, মানুষ হচ্ছে আপনার বাংলাদেশে তো ধরেন যে আপনার শুধু হচ্ছে যে আপনার কি বলে পার্লার গুলাতে সাজানোটাই শেষ, ঠিক আছে, কিন্তু বাইরে দেখে দেখা যাচ্ছে যে মানুষের দেখেন না লিপ প্লাস্টিক সার্জারি মার্জারি করে একদম করে ফেলে, তো এরকম মেডিসিন মধ্যে কিন্তু লিপ ইনজেকশন আছে, ঠিক আছে। So আপনি এই কিওয়ার্ডটাও আপনি অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে মেডিস বা নিয়ারবি, এটাও আপনি নিতে পারেন। তারপরে এটা কি উচ্চারণ করতেই সমস্যা হচ্ছে আমার, যাই হোক, ড্যাশ ইনজেকশন নিয়ারবি, ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে কি ছিল, ইনজেক্ট মেডিসপা, ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইট, আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আপনার নিজের যে ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা খুব ভালো করে রিসার্চ করা, আপনার ব্রেন স্টর্মিং করা, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে কিওয়ার্ডের প্রত্যেকটাই মানে মেইন ফোকাস বা মেইন গোল বা সার্ভিসেস গুলো যখন আপনি জানবেন, তখন আপনার কিওয়ার্ড রিসার্চ করতে খুবই ইজি হবে। So আমি ধরেন যে এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিলাম, তারপরে এখানে হচ্ছে যে সি অল রেকমেন্ডেশনস, যে আমি হয়তো আরো কিছু কিওয়ার্ড পাবো, যে হচ্ছে লোড নেই, এখানে আরো আরো কিছু কিওয়ার্ড আছে, ঠিক আছে। সো আমার কাছে যে কিওয়ার্ড গুলা, আমি তো এখানে হচ্ছে ওদের কন্ডিশন দেখতে পাচ্ছি কিরকম, মানে বাইং কন্ডিশন কিরকম। এটা হচ্ছে নর্মাল বাইং আছে, এটা হচ্ছে গুড বাইং আছে, আবার কিছু কিছু থাকবে যে গ্রেট বাইং মোডে থাকবে, তো এখানে গ্রেট বাইং মোডে আসছে না, তো গ্রেট বাইং মোড। সো এই কিওয়ার্ড গুলো আমি হচ্ছে কি আমার যে এক্সেল শিটটা থাকবে, আমরা যে এক্সেল শিটটা, এই যে টেমপ্লেট, ঠিক আছে, যেটা আমরা ক্লায়েন্টকে পাঠাবো মানে কনফার্মেশনের জন্য, সো ওই টেমপ্লেটের মধ্যে আমরা এই কিওয়ার্ড গুলো অ্যাড করে দিই, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে আমরা আই সার্চ ফর্মে। দেখুন, আই সার্চ ফর্মের কাজ এই এই যে এই কিওয়ার্ড গুলো আমরা আসলে কোথেকে পেয়েছি, এইগুলা কি আমাদের ওয়েব বা আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড তো না, মানে আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড, কিন্তু ডিরেক্টলি আমাদের কিওয়ার্ড, তাই না। এই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ অন্যান্য মেডিসিনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছে, এই জন্য গুগল হচ্ছে বা ওই টুলসটা হচ্ছে আমাকে দেখাতে পারছে যে এদের বাইং মোড ভালো আছে, এরা দেখা যাচ্ছে যে এত প্লাস ইমপ্রেশন পাচ্ছে, এতগুলো ক্লিকস পাচ্ছে, এত হচ্ছে যে আপনার ওদের কস্ট পার ক্লিক এরকম পটেনশিয়াল ক্লিকস, মানে সবকিছু আপনাকে দেখাচ্ছে। তো অবশ্যই ওদের কাছে ডেটা আছে। ডেটা কখন থাকে, ডেটা থাকবে যখন হচ্ছে আপনার মানে প্রিভিয়াস অ্যাক্টিভিটি এই কিওয়ার্ড দিয়ে হয়েছে, প্রিভিয়াস অ্যাক্টিভিটি যদি না হয় তাহলে তো প্রিভিয়াস ডেটা পাবেন না, তাই না। সো আপনি ধরেন যে এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিলেন, এরপরে আমরা আসি হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের সব কম্পিটিটর কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেভেন্ট, আমরা আমাদের মানে কালেক্ট করে রাখতেছি আমাদের শিটটা। এরপরে আই সার্চ ফর্মে আসলাম, এখানে এসে আমাদের এখানে কি কি লাগছে দেখেন, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, প্লাস হচ্ছে এখানে কিওয়ার্ড লাগছে। তো আমি কান্ট্রি দিলাম, কান্ট্রি হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ,
ডিভাইস আপনার কারেন্ট থাকবে, ল্যাপটপ পিসি আপনি ডেটা সিলেক্ট করতে পারবেন, সব কারেন্ট ডিভাইস দিয়ে আপনি পিসিতে ইউজ করবেন, পিসিতে কারেন্ট ডিভাইসে থাকবে। মেডস ফর সার্ভিসেস আপনি এখানে চাইলে সিটিও দিতে পারবেন, এত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই, কারণ যখন আপনি মানে সিটি বা অন্যান্য ডিটেলস দিবেন তখন আপনার কিওয়ার্ড গুলো ন্যারো হয়ে যায়, ঠিক আছে। আর আমরা হচ্ছে ন্যারো কিওয়ার্ড বা ন্যারো অডিয়েন্স চাচ্ছি না, আমরা একটু ব্রড চাচ্ছি, ঠিক আছে, যেন হচ্ছে যে আমরা নিজেরা ব্রেন স্টর্মিং করে আমাদের কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে পারি। এখন আপনি, আপনার কাছে 100টা অপশন আছে, ঠিক আছে, 100টা অপশনের মধ্যে আপনি বাছাই করে নিতে পারবেন যে এই 10টা আমার জন্য বেটার। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি একদম ন্যারো করে ফেলেন লোকেশন বা অডিয়েন্স, তখন আপনাকে 10টা অপশনই দিত, 10টা অপশন মধ্যে আপনি 10টা নিতে পারবেন, বা হচ্ছে আপনি দেখা যাচ্ছে দুই তিনটা নিলেন, 10টা যদি আপনি না নিতে চান। So আমাদের ব্রড সার্চ করবো, সার্চ করে আমরা আমাদের যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো, সেইটা দিয়ে যদি আমরা সার্চ করি, সার্চ করলে দেখেন এখানে হচ্ছে আমাদের বিজনেসেস, কিছু বিজনেস দেখাচ্ছে, দেখেন মেডিক্সপা, এখানে হচ্ছে যে আপনার স্পন্সর দেখাচ্ছে না, কেমন বলবো? এখানে, এখানে হচ্ছে আপনার এই যে এইখানে হচ্ছে আপনার ওদের গুগল ম্যাপ লোকেশন দেখাচ্ছে, এটাও কিন্তু একদম ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার স্মার্ট ক্যাম্পেইন, ঠিক আছে। স্মার্ট ক্যাম্পেইন কি করে, ওরা হচ্ছে যে ডিরেক্টলি হচ্ছে গুগলের লোকেশন দিয়ে, লোকেশন দেখে আপনি হচ্ছে ডিরেকশন দেখে ওদের মানে অনেক সময় থাকে না ইনস্ট্যান্ট আমার দরকার, আমি হচ্ছে যে এখানে আছি আমার একটু ইনস্ট্যান্ট যাওয়া দরকার, আমার ফ্রেশ হওয়া দরকার, বা আমার দাঁড়িয়ে সেট করা দরকার। তো ওদের এখানে এরকমই বা হচ্ছে মেডিস বা হিউজ, মানে ওরা অনেক রকমের কাজ করে, আপনি সার্ভিস গুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই সার্ভিস গুলো দেখেন, বোটক্স, ফিলার, বোটক্স ফিক্স, তারপর হচ্ছে আপনার ফিলার ফিক্স, বা ওরকম মেলা সার্ভিসেস আছে। তো আপনার অনেকে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট ওদের দরকার হয়। সো যার কারণে ওরা হচ্ছে আপনার এই টাইপের বিজনেস গুলোর জন্য ওরা হচ্ছে গুগল ম্যাপ সার্চ ক্যাম্পেইন, যেটা ম্যাপ সার্চ ক্যাম্পেইন চালান, আপনাকে ডিরেক্ট হচ্ছে এরকম ভাবে দেখাবেন। আপনি এই যে এইভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাইলে আপনার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওদের রিভিউ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই রিভিউটা কিন্তু পেইড রিভিউ না, ঠিক আছে। এই রিভিউগুলো কিন্তু পেইড, এইগুলো হচ্ছে অর্গানিক রিভিউ। সো আপনার কাছে যখন দেখবেন যে এখানে 1300 রিভিউ আছে, 1300 রিভিউর মধ্যে 6.5 হচ্ছে তার রেটিংস, এখানে হচ্ছে আপনার 27টা রিভিউ আছে, 27টা রিভিউর মধ্যে সরি 6.5, 4.6, আর এখানে হচ্ছে 27টা রিভিউ এর মধ্যে 4.9 হচ্ছে রেটিং, এখানে হচ্ছে 700টার মধ্যে 4.8, 8 হচ্ছে রেটিং। সো আমাদের কাছে টেকনিক্যালি এই যে ফার্স্ট এড যেটা আছে আরবান মেডিস বা ওয়েট লস, এটাই আমাদের কাছে বেশি মানে ভালো লাগছে, বা হচ্ছে আই ক্যাচিং, বা হচ্ছে যে অথেন্টিক মনে হচ্ছে, যে এদের রিভিউ অনেক বেশি, ঠিক আছে। আমরা এখানে ঢুকে যাই। তো যাই হোক আমরা এটা পরে আলোচনা করবো। আমরা ওদের ওয়েবসাইটে গেলাম, আচ্ছা ওয়েবসাইটে যেতে পারবো না, ওয়েবসাইটে এটা আমরা টেস্ট মোডে আছে, ঠিক আছে। টেস্ট মোডটাকে আমরা এই যে অ্যাড টেস্ট অন আছে, এটা আমরা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে দেখেন যে বিলগুলো চলে গেছে, কারণ যাই হোক এই যে এখান থেকে আমরা ওদের এই ওয়েবসাইটটা দেখলাম, এটা কিন্তু সেম বুক অ্যাপয়েন্টমেন্ট JCT লস অ্যাঞ্জেলস, a new approach to skin care featuring injectables, medical grade skin বা মেডিস বা রিলেটেড সার্ভিসেস যা যা থাকে সব দিয়ে দেয়। সো এখান থেকে আমরা ট্রাই করবো কিছু কিওয়ার্ড নেওয়ার। কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা অ্যাড কপি আপনার ভালো করে পড়তে হবে। যেমন এখানে কি লেখা আছে, মেডিস ফর ট্রিটমেন্ট, ঠিক আছে। এই যে এখানে এই যে এটা একটা সুন্দর একটা কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। আপনার বুঝতে হবে যে আপনি এই আপনার ব্রেন স্ট্রকিংটা হচ্ছে ফার্স্ট, মেডিস ফর ট্রিটমেন্ট এটা হচ্ছে মোটামুটি ভালো মানে, মানে একটা কিওয়ার্ড হতে পারে। আমরা তো জাস্ট ইউজ করতেছি না, আমরা জাস্ট কালেক্ট করে রাখতেছি, ঠিক আছে। এই যে এই শীটটা, এই যে এই শীটটাতে আমরা হচ্ছে যে গুগল প্ল্যানার থেকে যে কিওয়ার্ড গুলো পেয়েছি ওই কিওয়ার্ড গুলো রাখবো। তারপরে হচ্ছে আপনার এই যে স্পাইসি থেকে যে কিওয়ার্ড গুলো পেয়েছি, এই লিঙ্ক গুলা আমি হচ্ছে আপনাকে ক্লাস নোটে রেখে দেব, আপনাদের যত সুবিধা হবে।
যাই হোক, এটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, রিকোয়েস্ট করছি না কিন্তু। আচ্ছা, এটা কোথায় জন্য আমরা? আচ্ছা, এই যে এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে এই যে এই শীটটাতে আমরা কালেক্ট করে রাখছি, ঠিক আছে? তো এরপরে এখানে হচ্ছে আপনার অ্যাড কপিও তো ক্রিয়েট করতে হবে, আমাদের ক্যাম্পেইনে অ্যাডও তো ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যাড ক্রিয়েটের জন্য আমাদের এই যে এই অ্যাড কপি গুলা, এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর, ঠিক আছে? এগুলো কিন্তু মানে সেম বিজনেস। ধরেন কি আপনি এইখানে হচ্ছে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা শোরুম আছে, ঠিক আছে? আপনার পাশেই আরেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শোরুম আছে, এবং ওর ওর ক্যাম্পেইন বা ওর শোরুমটা অনেক ভালো চলছে, ঠিক আছে? তার মানে অবশ্যই ওকে আপনার ফলো করা উচিত, তাই না? সো এখানে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজে আসছে, ঠিক আছে? অ্যাবসলিউট টপ পেজে আসা মানে অবশ্যই ওর এর স্ট্রেংথ বা সবকিছু ভালো আছে, ঠিক আছে? সো ওর জিনিসগুলো আমরা ট্রাই করব আমাদের অ্যাড কপিতে ইউজ করার। যেমন হচ্ছে যে এই নিউ অ্যাপ্রোচ টু স্কিন কেয়ার, আমরা চাইলে হচ্ছে যে এটা হচ্ছে আপনার এই লাইনটা আমরা নিতে পারি আমাদের ডেসক্রিপশন বা হচ্ছে যে হেডলাইনের জন্য ইউজ করার জন্য। যে হেডলাইন ডেসক্রিপশন এগুলো আমরা পরে আসবো, আমরা হচ্ছে আবার কিওয়ার্ডটা শেষ করবো। তো এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিব, সবগুলো করবো করে আমরা কয়েকটা কিওয়ার্ড নিলাম। এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিলাম, প্লাস হচ্ছে আমাদের গুগল প্ল্যানার থেকে কয়েকটা কিওয়ার্ড। এখন ধরেন যে আমাদের এই যে এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, আমি র্যান্ডমলি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। এখন ধরেন যে এই টুলস গুলোর কাজ আমাদের শেষ, ঠিক আছে? এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটা আমরা কেটে দিলাম। আমাদের চ্যাট জিপিটিতে যাবো, ঠিক আছে? চ্যাট জিপিটি আমরা সবাই ইউজ করবো, তাই না? এখান থেকে আপনাকে কয়েকটা কিওয়ার্ড, ঠিক আছে? চ্যাট জিপিটি থেকে আপনি কয়েকটা কিওয়ার্ড পাবেন। এই কিওয়ার্ড গুলো আপনি সবগুলো না, আপনার কাছে যেগুলো রিলেভেন্ট মনে হবে, ঠিক আছে? আপনাকে আমরা আগেই বলেছি আমাদের ফার্স্ট কাজ কি? ওয়েবসাইট, আমাদের ব্যাংকের ওয়েবসাইট রিসার্চ, ঠিক আছে? ওয়েবসাইট রিসার্চ করলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমার সাথে রিলেভেন্ট, এই জিনিসটা আমার সাথে রিলেভেন্ট না, ঠিক আছে? তখন হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে কি কিওয়ার্ড নিতে হবে সেটা আমরা জানি। এই কিন্তু আপনাকে একাই দেখা যাচ্ছে যে 100, 150, 500 কিওয়ার্ড দিয়ে দিতে পারবে। গুগল আপনাকে একাই 500 কিওয়ার্ড দিয়ে দিতে পারবে। প্লাস হচ্ছে এই যে বাকি যে দুটো টুল দেখাচ্ছে ওইখান থেকেও আপনি মেলা কিওয়ার্ড পাবেন। সবগুলাকে আমরা আমাদের অ্যাডে ইউজ করি, কখনোই কিন্তু আমরা সবগুলো আমাদের অ্যাডে ইউজ করি, তাই না? আমাদের প্রত্যেকটা অ্যাড সেট বা অ্যাড গ্রুপে আমরা স্ট্যান্ডার্ড কিওয়ার্ড সংখ্যা হচ্ছে 30 থেকে 35টা বা 40টা বা 30টার মধ্যে থাকা বেটার। আপনার যদি আরো বেশি কিওয়ার্ড থাকে আপনি দরকার হলে আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করেন, ঠিক আছে? কিন্তু একটা অ্যাড গ্রুপে আপনার মোটামুটি এভারেজ 30টার মতো প্লাস মাইনাস রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে ধরেন যে আমি আরো একটা নিডল ফ্রি লিভ ফিলার অ্যাপয়েন্টমেন্ট, এই যে এখান থেকে এখানে এটা দিয়েছে, প্লাস হচ্ছে সিটি, সিটিটা হচ্ছে আপনার যে ওদের যে লোকেশন, টার্গেটেড লোকেশন, ঠিক আছে? লোকেশন তো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। প্লাস যদি নাও দিয়ে দেয়, এখানে আপনি ওদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ফ্রিস্কো টেক্সাস, ঠিক আছে? এখন আপনি ধরেন যে মেডিস্পার জন্য এরা হচ্ছে শুধু টেক্সাসে সার্ভিস দেবে। এরা ধরেন যে যত ভালো মেডিস্পাই হোক বা যত ভালো বলা যাবে না, এরা ধরেন যে মোটামুটি একটা এভারেজ বা স্ট্যান্ডার্ড মানের একটা মেডিসিন। এখন স্ট্যান্ডার্ড মানের একটা মেডিসিনের জন্য আমি কি হচ্ছে যে আহ, নিউ ইয়র্ক থেকে টেক্সাসে যাব, যাবো না কিন্তু। আমি ক্যালিফোর্নিয়া থেকে হচ্ছে আপনার টেক্সাসে যাবো। আমি টেক্সাসে থাকলেই, শুধু টেক্সাসে না, আমি এই ফ্রিস্কোর আশেপাশে থাকলে আমি ওদের কাছে যেতে পারি, ঠিক আছে? সো আমাদের এখানে যদি আমরা এই যে এই কিওয়ার্ডটা দিয়েছে, নিডল ফ্রি লিভ ফিল অ্যাপয়েন্টমেন্ট ইন ফ্রিস্কো টেক্সাস, এই টাইপের হচ্ছে আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। ধরেন যে এটাও আমি ইউজ করলাম, নিলাম।
অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখন আমার কাছে এই সবগুলো কিওয়ার্ড চলে আসে। ধরেন যে কিওয়ার্ড গুলো আমি কোথা থেকে পেয়েছি, গুগল প্ল্যানার থেকে পেয়েছি, স্পাইফু থেকে পেয়েছি, আই সার্চ ফর্ম থেকে পেয়েছি, প্লাস হচ্ছে চ্যাট জিপিটি থেকে পেয়েছি। ঠিক আছে, সো চার ধরনের বা চারটা প্ল্যাটফর্ম থেকে আমি হচ্ছে আমার কিওয়ার্ড জেনারেট করেছি। এখন আমি যে কিওয়ার্ড গুলো জেনারেট করেছি, ক্লায়েন্ট তো হচ্ছে যে ক্লায়েন্টকে তো আমার জানাতে হবে যে আমার এই কিওয়ার্ড গুলো আছে, বা হচ্ছে যে তোমার ক্লায়েন্ট যদি আমি বলি যে তুমি হচ্ছে যে এই কিওয়ার্ডের জন্য তুমি হচ্ছে যে পার মান্থ আমাকে দেখা যাচ্ছে ক্যাম্পেইনের বাজেট দিবা, তুমি হচ্ছে যে $5,000, ঠিক আছে। তো সে তো আমাকে জিজ্ঞেস করবে যে $5,000 তুমি পার মান্থ বাজেট চাইতেছো, তুমি হচ্ছে যে $5,000 মানে কোথেকে পেলা তুমি $5,000, তাই না? আমাদের তো একটা মানে ফোরকাস্ট লাগবে, মানে অ্যাপ্রক্সিমেট একটা ইয়া লাগবে। ফোরকাস্ট মানে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা ডেটা লাগবে, যেটাতে হচ্ছে আপনার মোটামুটি সবকিছু থাকবে, যে কতগুলো লিড আসতে পারে পার মান্থ, বা কতগুলো হচ্ছে আপনার মানে কেমন কস্ট হতে পারে, প্রত্যেকটা লিডের কত কস্ট হতে পারে, আমাদের সিপিসি কত হতে পারে, কিরকম ক্লিকস পাইতে পারি, কিরকম ইমপ্রেশন পাইতে পারি, সবকিছুর একটা ফোরকাস্ট লাগবে, তাই না? সো আমরা চলেন গুগল অ্যাডসে যাই। গুগল অ্যাডসে গিয়ে আমরা এই যে টুলসে গেলাম। কোথায় যেন এটা, আপনার এটা বুঝতে পারছেন? কোন কোশ্চেন আছে কারো? আচ্ছা, এখানে দেখেন, আমরা হচ্ছে এখানে দুইটা আছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস, ঠিক আছে। ডিসকভার নিউ কিওয়ার্ডস আর একটা আছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, ঠিক আছে। আমরা যখন হচ্ছে যে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, তখন দুইটা ইয়া দেখতে পাচ্ছি, আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি। সো ডিসকভার নিউ কিওয়ার্ডস তো আমাদের দরকার নেই, আমরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে অলরেডি আমরা ডিসকভার করেছি, এই কিওয়ার্ড গুলো আমরা ডিসকভার করেছি। এগুলো কিন্তু আমরা গুগল অ্যাডস থেকে আমরা নিয়েছি, দেখেন। এখন আমাদের কি লাগবে, ফোরকাস্ট লাগবে। ফোরকাস্টের জন্য আমি এই যে এটাতে যাব, এটাতে যাওয়ার পরে আমাদের এই যে এই কিওয়ার্ড গুলো দিয়ে, ধরেন যে আমি সবগুলো কিওয়ার্ড আমি দিলাম, গেট স্টার্টেড। এখানে দেখেন ফোরকাস্ট আছে, ঠিক আছে। ফোরকাস্টে আমার এখানে লোকেশন চেঞ্জ করতে হবে। লোকেশন আমি দিলাম হচ্ছে শুধু টেক্সাস, টেক্সাস। এখানে ম্যাক্সিমাম কনভার্সন, এর এভারেজ ডেইলি বাজেট আমি ধরেন যে এখানে করে দিলাম। এখানে দেখেন, আমরা এক মাসে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি বা একটা ফোরকাস্ট, মানে র্যান্ডম একটা ফোরকাস্ট। গুগলের কাছে তো সব ধরনের ডেটাই থাকে, তাই না? ওর অ্যালগোরিদম বা ওর মেশিন লার্নিং এর মোটামুটি অনেক হিউজ ডেটা থাকে, যেটা আমরা অলরেডি জানি, কারণ গুগল জানে না এরকম কিছু। সো এখানে দেখেন, মোটামুটি আমরা 19টা কনভার্সন পেতে পারি। 19টা কনভার্সনের জন্য, প্রত্যেকটা কনভার্সনের জন্য সিপিএ কত থাকবে, বা হচ্ছে যে আপনার সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, মানে একটা অ্যাকশনের জন্য আমাদের কত কস্ট পায়, কস্ট পার অ্যাকশন অথবা কস্ট পার কনভার্সন, ঠিক আছে। তো একটা কনভার্সনের জন্য আমাদের মোটামুটি $82 মতো কস্ট যেতে পারে, ঠিক আছে। আমরা আমাদের ক্লিক সংখ্যা হতে পারে 590টা, ইমপ্রেশন এতগুলো, আমাদের টোটাল কস্ট, মান্থলি কস্ট আমাদের $1,600। সিটিআর থাকবে 2.64%। সিপিসি, আমাদের এভারেজ সিপিসি হবে অ্যারাউন্ড $3 বা $2.63, ঠিক আছে। আমরা সুন্দর করে এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, এই স্ক্রিনশটটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে এখানে বাজেটিং এর যে অ্যাপটা আছে, এখানে আমরা স্ক্রিনশটটা অ্যাড করে দিই। অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে এই ফাইলটা
আমাদের ক্লায়েন্টকে পাঠাই যে তুমি এবার দেখো এই কিওয়ার্ড গুলো যদি আমরা ইউজ করি, কিওয়ার্ড গুলো ইউজ করলে এই আমাকে মান্থলি তোমার যদি অ্যারাউন্ড 1600 ডলার তুমি বাজেট দাও, তাহলে আমি হচ্ছে 19টা কনভার্সন পেতে পারি। এখন সে ধরেন যে 19টা কনভার্সন চাচ্ছেন, ঠিক আছে, সে আরো বেশি চাচ্ছে, বা সে হচ্ছে আপনার বাজেট কম করা হচ্ছে। আপনি যদি দেখেন যে হচ্ছে এখানে একটা কনভার্সনের দাম ভ্যালু হচ্ছে আপনার $52, ঠিক আছে। সো আপনি যখন সে যখন হচ্ছে আপনার কনভার্সন বেশি চাবেন, আপনি ধরেন যে 19টা কনভার্সনের জায়গায় সে চাচ্ছে আপনার মান্থলি 100টা কনভার্সন, ঠিক আছে, চাইতেই পারেন। এখন 100টা কনভার্সনের জন্য আপনার এখানে যদি ইয়া থাকে $82, ঠিক আছে, তাহলে 100টা কনভার্সনের জন্য 82 ইন্টু আপনার বাজেট কত লাগবে? 8200। এটা আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি 100টা কনভার্সন চাও তাহলে আমাকে বাজেট $1600 না দিয়ে $8000 পার মান্থ তুমি আমাকে $8000 বাজেট দিও ক্যাম্পেইনের জন্য, তাহলে তুমি 100টা কনভার্সন করতে পারবে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের কিওয়ার্ডের রিসার্চের পার্ট হয়ে গেল, ঠিক আছে। প্লাস হচ্ছে আমাদের বাজেটিং এর যে ব্যাপারটা, বাজেটিং এর ব্যাপারটা গেল এই এই ফোল্ডার ফাইলটা আমরা হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সে চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারে, চাইলে কিছু কিওয়ার্ড রিমুভ করতে পারে, চাইলে সে বাজেট ইনক্লুড করতে পারে বা বাজেট কিছু অ্যাড করতে পারে, বাজেট হচ্ছে আপনার এক্সক্লুড করতে পারে, বা মানে আপনাকে অনেক ধরনের সাজেশন দিতে পারে। তো সে যেরকম সাজেশন দিবে আপনার সেই অনুযায়ী কাজ করতে হবে, যেহেতু সে তার কাজ এখন করছে, ঠিক আছে। সো এইবার আসেন আমরা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ দিই, ঠিক আছে। এই মানে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন? কেউ আবার বাসায় যে মেসেজ দিবেন না তো যে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। ড্রিঙ্কস আছে আমার টেবিলের উপরে। তো এরপরে আসেন আমাদের ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ আমরা কয় ধরনের আছে আমরা দেখেছি, 3 ধরনের, তাই না? 3 ধরনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এখন আমরা ব্রড ম্যাচের কাজ কি, ফ্রেজ ম্যাচের কাজ কি, এক্সাক্ট ম্যাচের কাজ কি, এবং ব্রড ম্যাচ কখন ইউজ করবো, ফ্রেজ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ কখন ইউজ করবো, সবই আমরা হচ্ছে আলোচনা করবো আজকে ক্লাসে। আর এবং আরেকটা আছে হচ্ছে আপনার নেগেটিভ ম্যাচ, ঠিক আছে। নেগেটিভ ম্যাচের আন্ডারেও আবার সেম ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আছে, ঠিক আছে। নেগেটিভ ম্যাচটা হচ্ছে আমরা নেগেটিভ ম্যাচ হয়তো বা আজকে আলোচনা করবো, কারণ নেগেটিভ ম্যাচের জন্য আমাদের ফুল একটা ক্লাস চলে যাবে। সো আমরা আমাদের একটা ক্যাম্পেইনে যাই। এটা 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 আজকে তাহলে নেক্সট ক্লাস থেকে আগে শুরু করবো বা 15 মিনিট আগে শুরু করা উচিত? কারো কি প্রবলেম আছে 15 মিনিট আগে আসতে? তো 4:45 নেক্সট ক্লাস। পাঁচটাতে 1 ঘন্টা তো হবে না আসলে, কথা বলা শুরু করলে কখন তাহলে 4:30, তাহলে 4:30, একদিন 45 না, একদিন 4:30 বাস শুরু হয়ে যাবে 6টার আগে শেষ হয়ে যাবে।
যেরকম আমরা হচ্ছে একটা ক্যাম্পেইনে যাই। তাহলে ক্যাম্পেইনে একটা দুটো কিওয়ার্ড ইউজ করে দিতেন, আবির করেছিল দুইটা কিওয়ার্ড। এটা কি ফিল করেছে, এটা তো একটা কিওয়ার্ড ইউজ করছে। সাউন্ড। ঠিক আছে, নেটলিস্ট এক দুই তিন চার পাঁচটা কিওয়ার্ড ইউজ করছে, আর কিওয়ার্ড পান না নাকি? ঠিক আছে। চলেন আমরা হচ্ছে তাহলে নতুন একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে ফেলি। অ্যাড গ্রুপ ক্রিয়েট করে কয়েকটি কিওয়ার্ড আমাদের ফাইল থেকে দিলাম। আচ্ছা, থাক, ফাইল লাগবে না। এখন এখানে দেখেন, কিওয়ার্ড আমরা যখন অ্যাড গ্রুপ ক্রিয়েট করি তখন কিওয়ার্ডের অপশন থাকে। আমরা ধরেন যে ওয়েব হোস্টিং দিয়েই করি, এক্সাক্ট ম্যাচ যখন দিবেন, তখন ধরেন যে ওয়েব হোস্টিং আমি দিলাম, ঠিক আছে। তখন আমরা ওয়েব হোস্টিং এর চার মানে দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি ওয়েব হোস্টিং এর জায়গায় অন্য কোনো কিছু দিয়ে সার্চ করি, যেমন হচ্ছে আমি ধরেন যে ওয়েব হোস্টিং লিখলাম এখানে, ওয়েব হোস্টিং লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। তখন কিন্তু আমি যদি এখানে আরেকটা জিনিস দিয়ে সার্চ দিই, ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, এই ওয়েব হোস্টিং আর ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ দুইটার মোটিভ সেম, কোনটার মোটিভ বেশি আমাদের কাছে ক্লিয়ার? ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ, এইটার মোটিভ আমাদের কাছে বেশি ক্লিয়ার। আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন বাংলাদেশ দিয়ে কেউ একজন বাংলাদেশে ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে। সে হয়তো বা টুডে অর টুমরো বা রিসেন্টলি, খুবই রিসেন্ট, সে হচ্ছে মানে ওয়েব হোস্টিং সার্ভিসটা সে পারচেস করবে, বা সে হচ্ছে যে মানে ওয়েব হোস্টিং খুঁজতেছে, অ্যাক্টিভলি খুঁজছে। সো এইটা দিয়ে যদি আমরা এই কিওয়ার্ডটা যদি এভাবে দেই ওয়েব হোস্টিং থার্ড ব্র্যাকেটের মধ্যে, তখন কিন্তু আমি যদি বা অন্য কেউ যদি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, সে কিন্তু ওয়েব আমাদের ক্যাম্পেইনটা দেখতে পারবে, ঠিক আছে। তো আমাদের ক্যাম্পেইনটা সে যদি দেখতে না পারে, তাহলে কি আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে। সো ওয়েব হোস্টিং হচ্ছে আপনার মানে এক্সাক্ট ম্যাচ যেটা, সেটা হচ্ছে আপনার মানে যা দিয়েছেন এটার মানে একদম হুবহু সেম নিতে হবে। এটার কিছু চেঞ্জ থাকতে পারে, কিছু চেঞ্জ বলতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এখানে যদি ওয়েব হোস্টিং এর জায়গায় ওয়েব হোস্ট দেয়, ঠিক আছে, তাহলে সে মানে সিমিলার ভ্যারিয়েন্ট হিসেবে সে ধরে নেবে। সিমিলার ভ্যারিয়েন্টের মধ্যে কি কি থাকে? সিমিলার ভ্যারিয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সে যদি ওয়েব হোস্টিং এর জায়গায় ওয়েব হোস্ট দেয়, তার মানে আইএনজি মিসিং, ঠিক আছে। আইএনজি মিসিং হলে সে অ্যাড দেখে, কারণ সে মানে গুগল হচ্ছে কি গুগলের অ্যালগোরিদম বুঝে যাবে সে ওয়েব হোস্টিং এই সার্চ দিচ্ছে। বা কেউ যদি হচ্ছে আপনার ওয়েব হোস্টিং এর জায়গায় এখানে ওয়াব হোস্টিং দেয়, ঠিক আছে, এটা হচ্ছে কি মিস স্পেলিং, ঠিক আছে। কেউ যদি স্পেলিং মিস্টেক করে, তাও গুগল বুঝে যাবে সে আসলে ওয়েব হোস্টিং করছে। তো সে হচ্ছে তাকে অ্যাডটা দেখে দেয়। প্লাস হচ্ছে এরকম আরো কিছুই আছে, দেখি আরো কিছু আছে। প্লাস হচ্ছে ধরেন যেমন হচ্ছে আপনার সিনোনিমস, সরি সিনোনিমস না, আপনার শর্ট ফর্ম গুলো, যেমন হচ্ছে নিউ ইয়র্কের বদলে যদি কেউ এনওইসি লেখে, টেক্সাসের বদলে যদি কেউ টিএক্স লেখে,
ফ্লোরিডার বদলে কেউ এফএল লেখে, ঢাকার পরিবর্তে কেউ হচ্ছে ডিএইচকে লেখে, ঠিক আছে, বাংলাদেশের পরিবর্তে বিডি লেখে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে হচ্ছে অ্যাডগুলো দেখায়। সিমিলার ভেরিয়েন্ট আমরা দেখি ক্লোজ ভেরিয়েন্ট, যেমন হচ্ছে আপনার এখানে কিন্তু থাকে মিস স্পেলিং, ঠিক আছে, দেন জুয়েলারি বানান করেছে, জুয়েলারি ভুল ছিল, সে এক্সাক্ট জুয়েলারিটা দেখে দিবে, অ্যাডটা দেখে দিবে। সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে, কি আপনি হচ্ছে সিঙ্গুলার ফর্মে আপনি কিওয়ার্ড দিয়েছেন, কেউ প্লুরাল ফর্মে সার্চ করতেছে, তখন তাকে একটা দেখা দিবে যে আইএনজি, আইএনজি যদি মিসিং থাকে তাহলে তাকে একটা দেখা দিবে। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে, বা এক্সাক্ট ম্যাচ সবগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে অ্যাক্রোনিমস, অ্যাক্রোনিমস হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার অ্যাব্রিভিয়েশনস, এটাও শর্ট ফর্ম, ডিপার্টমেন্ট ডিপ। তারপর হচ্ছে গভর্নমেন্ট, জিওবিডি। তারপর হচ্ছে অ্যাকসেন্টস, অ্যাকসেন্টস দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার এই আপনার ইউএসএ তে বিভিন্ন দেখা যাচ্ছে প্রচুর দেশের মানুষ থাকে ওইখানে, ঠিক আছে। তো ওইখানে দেখা যাচ্ছে ইটালিয়ান থাকে, স্প্যানিশ থাকে, তারপর হচ্ছে ইউরোপিয়ানরা থাকে, এশিয়ানরা থাকে, মানে হিউজ, মানে বা হচ্ছে আপনার এই যে তখন হচ্ছে দেখা যাচ্ছে সবার, অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু কিছু চেঞ্জ থাকে, যেমন হচ্ছে এখানে ক্যাফে আছে, এটা মনে হয় স্প্যানিশ বা হচ্ছে ইটালিয়ান হবে, একটা উপরে একটা রেভ বা এই টাইপের কিছু একটা দিয়েছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি যদি ওয়েব হোস্টিং থাকে, ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে আপনি এক্সাক্ট ম্যাচ ক্যাম্পেইন চালাচ্ছেন, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে, কিন্তু হচ্ছে আপনার এই স্পেলিং এর জায়গায় ভুল হয়েছে, অ্যাব্রিভিয়েশনে আপনি হচ্ছে সফল করে দিয়েছেন, তখন আপনাকে ক্যাম্পেইনটা দেখাবে। এরপরে আসি হচ্ছে আমরা ফ্রেজ ম্যাচ, মানে ওই ওই মানে ইয়াটাতে আপনার এক্সাক্ট ম্যাচে খুব বেশি আর মানে যা দিবেন তাই, শুধু ওইটাই দেখা, এর বাইরে কিছু দেখা না। এরপরে আসি ধরেন যে ফ্রেজ ম্যাচ, ফ্রেজ ম্যাচ জিনিসটা কি? ফ্রেজ ম্যাচটা হচ্ছে আপনার ইনভার্টেড কমার মধ্যে, বা হচ্ছে এটা হচ্ছে কোড, ঠিক আছে। আপনি কি কোড চেঞ্জ করতে পারবেন? কোড চেঞ্জ করা যায়। আপনার দেখা যাচ্ছে যে আপনি ধরেন যে আপনার শেক্সপিয়ার একটা কথা বলে গেছেন, ওর কথা আপনি চেঞ্জ করতে পারবেন? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, ওদের কথা আপনি চেঞ্জ করতে পারবেন? ওরা যা বলেছে আপনি তাই দিতে হবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কাজী নজরুল ইসলাম দেখা যাচ্ছে একটা কবিতা বলেছে বা একটা লাইন বলেছে, ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন সর্বোচ্চ? আপনি করতে পারেন যেটা আমরা হচ্ছে যে আপনি একটা নিজের মতো একটা প্যারা লিখতে পারেন, বা হচ্ছে একটা কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট লিখে আপনি বলতে পারেন যে তাই তো কাজী নজরুল বলেছেন, বা মানে বা হচ্ছে বিদ্রোহী কবি বলেছেন যে এই এই আমি কবিতা টবিতা পড়ি বা সাহিত্য আমার খুব ইন্টারেস্ট নাই, এই কারো মানে কোট সম্পর্কে ওরকম ভালো বলেছেন, তো কাজী নজরুলের একটা কোড আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। বা আপনি আগে পিছিয়ে কিছু দিয়ে রবীন্দ্রনাথের একটা কোড দিয়ে দিলেন, শেক্সপিয়ারের একটা কোড দিয়ে দিলেন, বা হচ্ছে আপনার হাদিস কোরআন, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন, তাই না? So, এইগুলো হচ্ছে আপনার কোডের মধ্যে থাকে, হ্যাঁ, কোডের মধ্যে থাকে। এইগুলা কি হাত পিছু হবে, একটা ওয়ার্ড আগে আসবে একটা ওয়ার্ড পিছনে যাবে, এরকম হবে, তাই না? এরকম হবে, যে কোডের আপনার আর এক্সাম্পল দেওয়ার কোনো দরকার নেই কোডের। সো আমি যখন এখানে ওয়েব হোস্টিংটাকে ধরেন যে আমি কোর্টের মধ্যে রাখলাম, ঠিক আছে, কোর্টের মধ্যে যখন রাখলাম তখন আমি কিন্তু ওদের ফরমেশনটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। আমি কেউ যদি আমাকে সার্চ দেয় যে ওয়েব হোস্টিং সার্ভিসেস ইন ঢাকা, এখানে কি এদের ফরমেশন ঠিক আছে? ফরমেশন ঠিক আছে, ওয়েব হোস্টিং ঠিক আছে, সার্ভিসেস ইন ঢাকা, মানে পরবর্তীতে আপনি কিছু অ্যাড করতে পারেন বা কিছু মানে এক্সপ্লোর করতে পারবেন, কিছু অ্যাড করতে পারবেন, সাফিক্স প্রিফিক্স এগুলো আপনি যোগ করতে পারবেন। সো আপনার ফরমেশন দেখতে হবে যে ফরমেশনটা ঠিক আছে, ফরমেশনটা আমাদের ঠিক আছে। সো আমাদের এই কিওয়ার্ডের জন্য ওয়েব হোস্টিং যদি আমরা এইভাবে ইউজ করি, কেউ যদি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে তখন আমাদের অ্যাডটা সে দেখতে পারবে। এখন কেউ যদি সার্চ করে ওয়েব হোস্টিং, তখন কি আমাদের এই এই জিনিসটা দেখতে পারবে?
পারবে, কারণ আমরা একটু আগে দেখেছি ক্লোজ ভেরিয়েন্ট। ঠিক আছে, ক্লোজ ভেরিয়েন্ট কি থাকে, মিস স্পেলিং থাকতে পারে। ঠিক আছে, এখন আমি যদি এখানে দেই হোস্টিং সার্ভিস ফর ওয়েবসাইট, এখন কি হচ্ছে যে এই এইভাবে যে সার্চ দিবে তার জন্য কি একটা দেখাবে? কেন দেখাবে? হ্যাঁ, এখানে হচ্ছে হোস্টিংটা আগে চলে আসছে, ওয়েবসাইটটা পরে চলে আসছে, ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে। পোর্টের মধ্যে যখন থাকবে তখন ফরমেশন চেঞ্জ করা যাবে, তাই না? সো আবার আমি যদি এখানে হচ্ছে যে আপনার দেখা যায় যে হোস্টিং সার্ভিস প্রাইস ফর স্মল ইকম ওয়েব হোস্টিং, এখন কি আমাকে অ্যাড দেখাবে? হ্যাঁ কেন, না কেন? না কেন? কেন দেখাবে? কি আছে না আছে আমাদের দেখে দরকার নয়। আমাদের এখানে হোস্টিং আছে, হোস্টিংটা আমি আগে আগে একবার দিয়েছি। ঠিক আছে, এটাও জাস্ট আপনাদেরকে কনফিউজ করার জন্য। এরপরে লাস্টে কিন্তু আমার ঠিকই ওয়েব হোস্টিং আছে। এখানে কিন্তু ওয়েব হোস্টিংটা হচ্ছে এটা বানানোটা আমি ভুল করেছিলাম, এটা ঠিক করলো কে? এই যে এখানে আমি একটা আর্ট দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইপ টাইপিং মিস্টেক। ঠিক আছে, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে যে এটা হচ্ছে ওয়েব হোস্টিং এ আমি সার্চ করতেছি। সো সে হচ্ছে ইজিলি আমাকে এই কিওয়ার্ডের জন্য অ্যাডটা দেখাবে। এখন আমরা হচ্ছে এই এটার জন্য এখন যদি কেউ যদি সার্চ দেয় যে ফ্রি ওয়েব হোস্টিং, এটার জন্য অ্যাড দেখাবে? দেখাবে, কিন্তু আমরা কি ফ্রি ওয়েব হোস্টিং দেই? না। তার মানে নেগেটিভ কিওয়ার্ড বলেছিলাম না, নেগেটিভ কিওয়ার্ড, এই যে আপনার নেগেটিভ কিওয়ার্ড ফুল পুরোটা কিন্তু আপনার নেগেটিভ কিওয়ার্ড, শুধু আপনি ফ্রিটাকে নেগেটিভ কিওয়ার্ড বলবেন। উপরে আমরা ব্রড মেলস, সরি ব্রড মেলস দেখি নেই আমরা। যাই হোক, সো আচ্ছা নেগেটিভ কিওয়ার্ড আমরা বাদ দিয়ে দিলাম, মানে মেইন কথা হচ্ছে এটার জন্য আমাদের অ্যাড দেখা দেখাবে দেখাবে কিন্তু, মানে ফ্রি ওয়েব হোস্টিং আছে একসাথে, এটার জন্য আমাদের অ্যাড দেখাবে, কিন্তু আমরা এটাকে অ্যাড দেখাতে চাই না। সো আমরা এটাকে যদি আমরা এরকম অ্যাড দেখাতে না চাই, বা এরকম কিছু কিছু ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ভালো কনভার্সন হচ্ছে, ঠিক আছে, কিন্তু এরকম মানে ভেজাইল আর কি কিওয়ার্ড চলে আসতেছে, ফ্রি ফ্রি হ্যান ত্যান বগি চগি, তখন আমরা কি করবো, একদম ডিরেক্ট এক্সাক্ট ম্যাচ ইউজ করে দিব। ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ ইউজ করে দিলাম। সো সে হচ্ছে ফ্রি টি বা আর কিছু দিয়ে সে পাবে। যাই হোক, এখন আসি ব্রড ম্যাচের ব্যাপারে। ব্রড ম্যাচে ধরেন যে আমি যদি, হ্যাঁ, হ্যাঁ আপনি যান, হ্যাঁ 6টা অলমোস্ট বেজে গেছে, ব্রড ম্যাচটা আপনি একটু দেখুন। সো এখানে যদি আমরা এটাকে, আচ্ছা ব্রড ম্যাচটা বলার আগে আমরা হচ্ছে ফ্রেজ ম্যাচ শেষ হয় নাই, ফ্রেজ ম্যাচের আরেকটা ইয়ে আছে। ক্লাসে আমাদের রেকর্ড হচ্ছে। তো ফ্রেজ ম্যাচের জায়গায় আরেকটা ছিল, মানে আমাদের কিন্তু এখন হচ্ছে তিনটা ম্যাচ টাইপ আছে, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ। আর আগে আরেকটা ম্যাচ টাইপ ছিল, সেটা হচ্ছে আপনার, সরি অ্যাব্রোড, ব্রড ব্রড ম্যাচ মডিফায়ার। এখন ব্রড এই এই জিনিসটা আমাদের এখন গুগলে নাই, কিন্তু তারপরে আমাদের জানতে হবে, কারণ ফ্রেঞ্চ ম্যাচের সাথে এই এর বিহেভিয়ারটা এখন কম্বাইন হয়ে গেছে।
এবং ফ্রেজ ম্যাচের যেরকম আগে বিহেভিয়ার ছিল যে হচ্ছে শুধু ইনভার্টেড কমার মধ্যে থাকবে আর ফরমেশন চেঞ্জ হওয়া যাবে না, ওরকম বিহেভিয়ার এখন আর নাই। মানে যেরকম আমরা আসতেছি এটা করে। তো ব্রড ম্যাচ মডিফায়ারে কি হবে, তখন হচ্ছে আমরা প্লাস ওয়েভ প্লাস হোস্টিং, ঠিক আছে, প্লাস ওয়েভ প্লাস হোস্টিং। এখন এদের বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের যে কোনো কিওয়ার্ড, যে যা কিছু দিয়েই সার্চ করুক, এদের কোনো ফরমেশন নেই, ঠিক আছে। আপনি যদি এখানে হচ্ছে হোস্টিং ইউজ করেছেন, এইখানকার হোস্টিংটা যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলেও কিন্তু এই যে এটা ব্রডম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে শো করবে। কারণ হচ্ছে এদের কোনো মানে ফরমেশন নেই। এরা একটা সেন্টেন্সে এরা কি, এরা হচ্ছে দুইটা ওয়ার্ড আমরা প্লাস দিয়ে অ্যাড করেছি, ঠিক আছে। একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে হোস্টিং। ও গুগল দেখবে যে হচ্ছে ওয়েব, আপনি যেটা দিয়ে সার্চ করেছেন সেটার মধ্যে ওয়েব আছে, দেখেন ওয়েব আছে, ঠিক আছে। তারপরে খুঁজবে যে হোস্টিং আছে কি, এই যে হোস্টিং আছে, ঠিক আছে। তাহলে ব্রডম্যাচ মডিফায়ারটা আপনাকে অ্যাড দেখাই দিবে, ঠিক আছে। কিন্তু ব্রডম্যাচ মডিফায়ারের কিছু আপনার মানে বাইন্ডিংস আছে, ঠিক আছে। বাইন্ডিংসটা হচ্ছে, আচ্ছা বাইন্ডিংসটা আমরা একটু পরে বলছি, আরো কয়েকটা এক্সাম্পল বলবো কি নাকি? আর এক্সাম্পল মনে হয় দরকার আছে। মানে মেইন কথা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার, ফ্রেজ ম্যাচের কথা হচ্ছে আপনার ফরমেশন সেম থাকবে, ফরমেশন বোর্ড ফরমেশন আলাদা করা যায়, ঠিক আছে। আপনি ধরেন যে হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, এটা দিয়ে আপনি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড চালাইলেন, ঠিক আছে। এর ফরমেশন, এর আগে পিছে আপনি যা মন চাই ইউজ করেন, ঠিক আছে, কিন্তু এর ফরমেশন চেঞ্জ করা যাবে। আপনি যদি মিডলে কিছু একটা, যেমন এখানে ওয়েব হোস্টিং প্রাইসিং বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আপনি যদি এখানে ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস প্রাইসিং বাংলাদেশ দেন, আপনাকে শো করবে, ঠিক আছে। কিন্তু আপনার মোটিভ কিন্তু বাইং বাইং মোটিভ আছে, ঠিক আছে, তাও আপনাকে শো করবে। আর এইটার হ্যাঁ, আর ব্রড ম্যাচ মডিফায়ার, ব্রড ম্যাচ মডিফায়ার যদি এটা হচ্ছে আমরা কি বলি, আচ্ছা এই সেম জিনিসটাই থাকবে, তুমি জাস্ট এটাকে ব্রড ম্যাচ মডিফায়ার নিয়ে, ব্রড ম্যাচ মডিফায়ার এখানে হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ। সো এখন কিন্তু তার কোনো ফরমেশন নেই, ঠিক আছে, সে অ্যাডিশন দিয়ে বা প্লাস দিয়ে দিয়ে অ্যাড হয়েছে। সো সে দেখবে যে হোস্টিং আছে কিনা, যে ইউজার সার্চ করছে, সার্চ কিওয়ার্ডের মধ্যে হোস্টিং আছে, হোস্টিং আছে, প্রাইস আছে কিনা, প্রাইস আছে, ইন আছে কিনা, ইন আছে, বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ আছে। এখন বাংলাদেশের থেকে আপনি ভিডিও লিখতে পারেন, তাও সমস্যা নেই। সো আপনাকে কিন্তু ব্রডব্যান্ড মডিফায়ার আপনাকে একটা দেখাই দিচ্ছে। এখন আমাদের ব্রডব্যান্ড মডিফায়ারের যে হচ্ছে আপনার বাইন্ডিংসটা আছে, সেই বাইন্ডিংসটা আমরা দিই। তো পরবর্তীতে আপনার লাস্টে হচ্ছে মানে কিছু বাইন্ডিংস এর কারণে ব্রডব্যান্ড মডিফায়ারটা তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে ব্রডব্যান্ড মডিফায়ারের কিছু বৈশিষ্ট্য আপনার ফ্রেজ ম্যাচের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, যার কারণে এখন হচ্ছে ব্রডব্যান্ড মডিফায়ার নাই, কিন্তু ফ্রেজ ম্যাচের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। বিহেভিয়ার কিরকম চেঞ্জ হয়েছে সেটা আমরা একটু দেখি। আপনি খেয়াল করছেন? এবার একটু ক্লিয়ার হলো না? এখানে দেখেন কিওয়ার্ড কি আমাদের, কিওয়ার্ডটা দেখাচ্ছে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, ঠিক আছে। এনওয়াইসি টু বস্টন হচ্ছে নিউ ইয়র্ক, বস্টনে যাবে কেউ,
এখন মুভিং সার্ভিসেস কি, ধরেন যে আপনার বাসা চেঞ্জ করতেছেন বা অফিস চেঞ্জ করতেছেন। আপনি নিউ ইয়র্কে থাকতেন বা আপনি বাসা চেঞ্জ করতেছেন। আপনি নিউ ইয়র্কে থাকতেন, বাসায় নিউ ইয়র্কে জব করতেন, আপনার জব সুইচ করে আপনি বস্টনে একটা হচ্ছে নতুন একটা কোম্পানিতে জয়েন করছেন। সো আপনার বাসা চেঞ্জ করার প্রয়োজন। বাসা চেঞ্জ করার প্রয়োজন হইলে আপনার বাসার জিনিসপত্র সব নিয়ে যেতে হবে। ঠিক আছে, তখন আপনি কি করবেন? আমরা হচ্ছে ট্রাক লাগবে, ট্রাক লাগবে আমরা প্রয়োজন করবো। তো ওইখানে তো এরকম মেলা সার্ভিসেস হচ্ছে, মুভিং সার্ভিসেস থাকে। সো কেউ একজন যে বাসা চেঞ্জ করবে, সে সার্চ করতেছে মুভিং সার্ভিসেস এনওয়াইসি বস্টন। এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। ঠিক আছে, এখন সেম জিনিসটাই আমরা যদি ব্রড ম্যাচ মডিফায়ারে যাই, তাহলে বলবে প্লাস মুভিং প্লাস সার্ভিসেস প্লাস এনওয়াইসি প্লাস টু প্লাস বস্টন। ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রিভিয়াসলি ফ্রেজ ম্যাচ। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রিভিয়াসলি ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ মডিফায়ার। ঠিক আছে, এখন এটা হচ্ছে ওদের আগেকার বৈশিষ্ট্য। আর এখন এই দুইটা কম্বাইন হয়ে ফ্রেজ ম্যাচ হয়েছে, আর এটা হচ্ছে তাদের রিসেন্ট বৈশিষ্ট্য। এখন এখানে দেখেন কি বলতেছে, এফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন। আমরা যদি কোড চিন্তা করি, বা আমাদের ফ্রেজ ম্যাচিং যে আগের বৈশিষ্ট্যটা সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে কি দেখেন ওদের ফরমেশন কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এখানে কি আছে, মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন। এখানেও আছে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন। আগে শুধু অ্যাফোর্ডেবল অ্যাড হয়েছে। সো আগে পিছনে আমরা অ্যাড করতে পারি, কোনো প্রবলেম নেই। আর এখানে দেখেন হচ্ছে আপনার ওই কি বলতেছে, ব্রডম্যাচ মডিফায়ার কি বলতেছে, ও কিন্তু সেম জিনিসটা বলতেছে। মুভিং এখানে আছে কিনা, মুভিং আছে। সার্ভিসেস এখানে আছে কিনা, সার্ভিসেস আছে। এনওয়াইসি আছে কিনা, এনওয়াইসি আছে। টু আছে কিনা, টু আছে। বস্টন আছে কিনা, বস্টন আছে। তার মানে এটা ব্রডম্যাচ মডিফায়ারের জন্য শো করবে, আপনার আবার ফ্রেজ ম্যাচের জন্য শো করবে। এরপরে আরেকটা আমরা টাইপে যাই, মানে আরেকটা এটা তো ধরুন যে একজন এটা দিয়ে সার্চ করে, আরেকজন সার্চ করতেছে এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস বস্টন। ঠিক আছে, এখন এদের ফরমেশনটা কি ঠিক আছে? ফরমেশন ঠিক আছে? ফরমেশন ঠিক নাই। এখানে দেখেন এনওয়াইসি টা আগে চলে আসছে। আমাদের ফ্রেজ ম্যাচিং কি ছিল, মুভিং সার্ভিসেস এনওয়াইসি বস্টন। এখানে এর ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে, এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। ঠিক আছে, এখন এটা হচ্ছে এই যে ডার্ক ব্লু, যেটা ডার্ক ব্লুটা হচ্ছে আমাদের আগের ফ্রেজ ম্যাচ। তো আগের ফ্রেজ ম্যাচ কিন্তু এই কিওয়ার্ডটাকে ট্র্যাক করবে না, বা এই কিওয়ার্ডটাকে সে শো করবে না। কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ার শো করবে কিনা সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে সে দেখবে মুভিং এই কিওয়ার্ডে আছে কিনা, মুভিং আছে, সার্ভিসেস আছে, এনওয়াইসি এনওয়াইসি সামনে আছে, টু টু আছে, বস্টন বস্টন আছে। ঠিক আছে, তার মানে এই যে ব্রডবেস মডিফায়ার, সেই কিন্তু এই কিওয়ার্ডটার জন্য আমাদের অ্যাডটাকে শো করতে হবে। এখন এই যে এই কিওয়ার্ডটা কি আমাদের মোটিভ তো ক্লিয়ার, আমরা এই কিওয়ার্ডটা কিন্তু সেম মোটিভ। ঠিক আছে, সে কিন্তু ওই একই জিনিসের জন্য সার্চ করতেছে, এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। সে সেম জিনিসটা বলতে সার্চ করতেছে বলতে আপনার এরা তো মুভিং সার্ভিসেস। কেউ বাসা মুভ করবে, বাসার জিনিসপত্র মুভ করবে, কেউ হচ্ছে কর্পোরেট অফিস মুভ করবে। ঠিক আছে, এরা হচ্ছে হয়তো বা অফিস মুভ করতে পারে বা কর্পোরেট মুভিং চাচ্ছে এরা, তাই না? So, তার মানে তো মুভিং সার্ভিসেস চাচ্ছে। ঠিক আছে, এনওয়াইসি তো বস্টনই চাচ্ছে। তো কিন্তু আগের ফ্রেজ ম্যাচ যেটা ছিল, ফ্রেজ ম্যাচের আগের যে বৈশিষ্ট্য ছিল কোডের মধ্যে থাকবে, ও কিন্তু এই কিওয়ার্ডটার জন্য এর দেখাবে। তাহলে ওই কিওয়ার্ডের জন্য যদি এর না দেখায়, এটা তো হচ্ছে একটা মোটামুটি ভালো কোয়ালিটি হলো, বা কোয়ালিটি সম্পর্কে একটা লিড দিতে পারে আমার। সো যদি এর না দেখায় তাহলে তো এটা আমাদের লস, তাই না? সো এই জন্য ধরেন যে ও হচ্ছে আপনার মানে এই কি বলেন, মানে ব্রডম্যাচ মডিফায়ারের এই যে এই বৈশিষ্ট্যটা, ঠিক আছে, শুধু আপনার মানে হচ্ছে আপনার যদি ইয়া সেম থাকে, মোটিভ সেম থাকে, ঠিক আছে, কিন্তু ফরমেশন যদি চেঞ্জ হয়ে যায় তাও, এখন হচ্ছে নতুন রিসেন্ট যে ইয়া এই যে আপডেটেড ফ্রেজ ম্যাচ দেখেন, তিনি কিন্তু এই কিওয়ার্ডের জন্য অ্যাড শো করতেছে। ঠিক আছে,
এই যে দেখেন, ও এই প্রিভিয়াস ফ্রেজ ম্যাচ কিন্তু শো করতেছে না, ও দেখেন প্রিভিয়াস ফ্রেজ ম্যাচ যাচ্ছে না, কিন্তু আপডেটেড ফ্রেজ ম্যাচ সে ট্র্যাক করতেছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা এর পরের কিওয়ার্ডটা দেখি। এখানে কি বলছে, মুভিং সার্ভিসেস বস্টন টু এনওয়াইসি। এখন এটা ধরেন যে আমাদের প্রিভিয়াস যে ফ্রেজ ম্যাচ কত দেখাবে ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে যদি আমরা ব্রড ম্যাচ মডিফায়ারের কথা চিন্তা করি, সে কিন্তু ঠিকই দেখাবে। এখানে দেখেন আমাদের কি চাচ্ছে, মুভিং আছে, সার্ভিসেস আছে, বস্টন আছে, ট্যুর আছে, এনওয়াইসি আছে, কিন্তু আমাদের মোটিভ সেম, মোটিভ কিন্তু সেম না। আমরা কি চাচ্ছিলাম, আমরা হচ্ছে এফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, আমরা নিউ ইয়র্ক থেকে বস্টনে মুভ করবো, ঠিক আছে। কেউ একজন সার্চ দিল মুভিং সার্ভিসেস বস্টন টু নিউ ইয়র্ক, মানে সে, আরেকজন হচ্ছে বস্টন থেকে নিউ ইয়র্ক এসে, তাকেও কিন্তু প্রিভিয়াস যে ব্রডম্যাচ মডিফায়ারটা ছিল সে একটা দেয়, ঠিক আছে। কিন্তু এখন আমাদের যে আপডেটেড যে ফ্রেজ ম্যাচ, সে কিন্তু তাকে অ্যাড দেয়, কারণ তার মোটিভ চেঞ্জ, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আপনার, এই যে বৈশিষ্ট্যটা, মোটিভ যদি সেম থাকে, তার কিন্তু হচ্ছে আপনার যদি ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, তাও ধরেন যে আপনার আপডেটেড যে ফ্রেজ ম্যাচ, মানে এখন যে ফ্রেজ ম্যাচটা আছে, সেই ফ্রেজ ম্যাচ আপনাকে একটা দেয়। যাই হোক, এরপরে এখানে কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন, বুঝতে কোনো প্রবলেম? ওকে, এরপরে আসি আমরা হচ্ছে ব্রড ম্যাচ, ঠিক আছে। ব্রড ম্যাচে তো আমরা কিন্তু এখন ফ্রেজ ম্যাচ যেটা ইউজ করি, ফ্রেজ ম্যাচ কিন্তু আমরা এরকম ক্লাস ক্লাস দিয়ে ইউজ করবো থাকি। আমরা নর্মালি আমাদের ফ্রেজ ম্যাচ আগে যেভাবে ইউজ করতাম, বা হচ্ছে নর্মালি আমরা যেভাবে দেখেছি যে ইনভার্টেড কমার মধ্যে দিব, ইনভার্টেড কমার মধ্যে আমরা ইউজ ফ্রেজ ম্যাচ। এখন আসি আমাদের কি বলে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচে আপনাকে যেটা বললাম যে ওয়েব হোস্টিং, ঠিক আছে, ওয়েব হোস্টিং আমরা দিলাম। ওয়েব হোস্টিং দিয়ে আমরা যদি ব্রড ম্যাচ কিওয়ার্ড দেই, মানে আমরা সামনে পিছনে কিছুই দিলাম। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা কি করেছি, এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, মানে সে আগে পিছিয়ে যদি কিছু দেয় তাও শো করবে, ঠিক আছে, মানে একদম হুবহু ওইটাই দিতে হবে। শুধু হচ্ছে আপনার ক্লোজ ভেরিয়েন্ট সেটাতে শো করতে পারে, যেমন স্পেলিং, বা হচ্ছে আপনার আইএনজি, বা হচ্ছে যে আপনার অ্যাব্রিভিয়েশন, বা হচ্ছে আপনার মানে এই টাইপের যেগুলো আমরা ক্লোজ ভেরিয়েন্ট আমরা যা দেখছি, ওই ভেরিয়েন্ট গুলোর জন্য শুধু শুরু হবে, যখন হচ্ছে আপনার থার্ড প্যাকেজে থাকবে, মানে হচ্ছে এক্সাক্টলি, মানে হচ্ছে এক্স্যাক্টলি ওইটাই লাগবে। আর ফ্রেজ ম্যাচ আমরা কি দেখেছিলাম, আচ্ছা ফ্রেজ ম্যাচটা আমরা এখন আরেকবার দেখি। এখন ধরেন যে এটা হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং, ঠিক আছে। ওয়েব হোস্টিংটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। এখন আমরা যদি কেউ সার্চ দেই, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এইটা দিয়ে আমরা সার্চ দিলাম। সো ফ্রেজ ম্যাচের বর্তমান যে বৈশিষ্ট্য, কারেন্ট বৈশিষ্ট্যতে এই এই সার্চের জন্য কি আমাদেরকে অ্যাড দেখাবে? দেখাবে না, দেখাবে না, দেখাতে পারে। তাও এই এখানে দেখেন, এখন তো আমাদের ফরমেশন চেঞ্জ হলে সমস্যা নাই, এখন তো আমাদের ব্রড ম্যাচ মডিফায়ারের একটা বৈশিষ্ট্য আমাদের ফ্রেজ ম্যাচে বেরিয়ে গেছে, তাই না? এখন ফরমেশন চেঞ্জ হলেও সমস্যা নেই। এখন হচ্ছে আপনার মোটিভ যদি সেম থাকে, যেমন এখানে কি বলছে, পোস্টিং ফর স্মল ই কম ওয়েবসাইট, এখানে ওয়েব দিস, ওয়েব জিনিসটা কি, ওয়েবটা তো ওয়েবসাইটেরই একটা শপ ফ্লোর, তাই না? সো আমরা যদি ওয়েবসাইট দেই হোস্টিং ফর স্মল ই কম ওয়েবসাইট, তাহলে অবশ্যই
সে হচ্ছে হোস্টিং সার্ভিসের জন্য একটা দেখাবে, তাই না? যাই হোক, এবার আসা হচ্ছে আমরা ব্রড ম্যাচ। ব্রড ম্যাচে আমরা কি, ব্রড ম্যাচ হচ্ছে আমরা জাস্ট একটা খোলা সারকে ছবি দিলাম, ঠিক আছে? ব্রড ম্যাচে আমরা কখনো ক্যাম্পেইন খুব বেশি চালাই না। ব্রড ম্যাচে আমরা ক্যাম্পেইন চালাই কখন, যখন আমাদের হিউজ পরিমাণ বাজেট থাকে, এবং মেইনলি হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, ঠিক আছে? বড় কোনো ক্লায়েন্টের জন্য অ্যাওয়ারনেস, যেমন হচ্ছে আপনার আইফোন, স্যামসাং, শাওমি, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশের কি বলে ওয়ালটন, ঠিক আছে? ওয়ালটনের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলো, বা হচ্ছে লাক্স সাবান, বা ইউনিলিভারের কোনো প্রোডাক্ট, তো আমরা তো মানে খুবই ওয়েল রিনোন এই প্রোডাক্ট গুলা বা এই অর্গানাইজেশন গুলা, তাই না? ওদের কি মানে অ্যাডভার্টাইজিং করে সেলের দরকার আছে? অ্যাডভার্টাইজিং করে কিন্তু সেলের দরকার নেই। অ্যাডভার্টাইজিং ওরা করে কি শুধু আপনাকে জানানোর জন্য। এই যে আপনাকে লাক্সের অ্যাড দেয়, লাক্সের অ্যাডে কি দেখে, কি দেখায়? লাক্সের অ্যাডে দেখায় আপনাকে যে আপনি হচ্ছে যে আপনার লাক্সের অ্যাডে দেখবেন ওই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে, ঠিক আছে? তো ওরা একটা ব্র্যান্ড মানে ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে? দেখবেন যে প্রত্যেকটা দেশের আপনার মিস ইউনিভার্স বা হচ্ছে যে মিস, ওই দেশের সবচেয়ে সুন্দরী যে মহিলা থাকে তাদেরকে দিয়ে গেছে, ঠিক আছে? সো মানুষের মধ্যে একটা ভালো একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে, সবাই হচ্ছে যে মানে একটা ভালো একটা খ্যাতি বা সুনাম আছে। আবার সেম সেম লাক্স কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডাব সাবান, ঠিক আছে, এটাও কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট। ডাব সাবান কখনো দেখেছেন যে হচ্ছে আপনার ইয়া, বড় বড় কোনো সেলিব্রিটি অ্যাড করতে? কখন দেখবেন না, দেখবেন যে ডাব সাবানে সবসময় এক্সপেরিমেন্ট চালায়। নর্মাল একটা মানুষ, একটা মহিলা, তাকে বলবো যে তুমি ডাব সাবান এক গাল ইউজ করো, আরেকটা সাবান আরেক গাল ইউজ করো, তুমি দুইটা গালের স্মুথনেস তুমি চেক করো, তো ডাবেরটা স্মুথনেস বেশি থাকে, ঠিক আছে? তো ওদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি আলাদা, ঠিক আছে? তো ওরা জানে যে হচ্ছে আপনার এই স্মুথনেসটা, আপনি যদি হচ্ছে যে আপনার যদি নর্মাল মানুষকে দিয়ে পরীক্ষা করান, নর্মাল মানুষের কাছ থেকে আপনি ভালো ফিডব্যাক, অর্গানিক ফিডব্যাক পাবেন। সেটাতে আপনি মানুষ মানে যাদেরকে একটা দেখাবেন তারা হচ্ছে বেশি খাবে বা বেশি অ্যাট্রাক্ট হবে। আর যখন আপনি লাক্স একটা ব্র্যান্ড দেখাচ্ছেন, ঠিক আছে, মানে লাক্স শুনলে মানে বড় ধরনের একটা ইয়ার চলে আসে, তখন মনে হবে যে আপনার একটা বিউটির একটা মানে মডিফিকেশন বা বিউটির একটা দেখা যাচ্ছে আইকন, একটা বিউটি আইকন, ঠিক আছে? লাক্সটাকে দেখা যাচ্ছে বিউটি আইকন হিসেবে, আর ডাবটাকে দেখা যাচ্ছে আপনার স্মুথনেস এর আইকন, ঠিক আছে, বা হচ্ছে যে ক্লিয়ার ফেস, ঠিক আছে? হ্যাঁ। তো যাই হোক, আমরা হচ্ছে আপনার ইয়াতে আসি, ব্রডব্যান্ডে আসি। সো ব্রডব্যান্ডে দেখা যাচ্ছে যে এখানে আপনি ওয়েব হোস্টিং এর সাথে যাই দেন, আগে ফরমেশন চেঞ্জ করেন আপনি, ওয়েব হোস্টিং কে দেখা যাচ্ছে যে আপনার ওয়েব হোস্টিং করেন বা যাই করেন, বা হচ্ছে ওয়েব হোস্টিং এর সাথে সিনোনিমস বা ওয়েব হোস্টিং এর সাথে রিলেভেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং দিলেন, তাও আপনাকে অ্যাড দেখা দিবেন। বা হচ্ছে আপনাকে আপনি আরো ধরেন যে আপনার কি বলে দেখা যাচ্ছে আপনার সার্চে মাথাতে আসছে, সবই তো রিলেভেন্টই আছে। যাই হোক, মানে ব্রড ম্যাচে দেখা যাচ্ছে যে নন রিলেভেন্ট অনেক কিওয়ার্ড চলে আসে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আমার সাথে রিলেভেন্ট, তারপরেও ব্রড ম্যাচে চলে আসে। কারণ ব্রড ম্যাচে দেখা যাচ্ছে আপনি শুধু একটা ওয়ার্ড, শুধু ওয়েবের সাথে ম্যাচ পাবে, ব্রড ম্যাচে দেখাই দিবে। শুধু হোস্টিং এর সাথে ম্যাচ পাবে, ওর কিন্তু মোটিভ টোটিভ কিচ্ছু দেখে না, ঠিক আছে? বা হচ্ছে আপনার ফরমেশন ঠিক আছে কিনা এগুলো দেখবেন না। আপনার যে আপনি একটা ওয়ার্ডের সাথে ম্যাচ পাবে, আপনার যে একটা দেখেন, ঠিক আছে? তো আপনি দেখা যাচ্ছে এখানে আপনি ফ্রি দিচ্ছেন, ফ্রি ওয়েব হোস্টিং, কেউ সার্চ করলো আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? সো আমরা কিন্তু এই ব্রডম্যাচটা ওই জন্য খুবই ট্রাই করি স্কিপ করার। একদম যদি আপনার নতুন বিজনেস হয়, নতুন বিজনেস হইলে আমরা কয়েকদিন দেখা যাচ্ছে 4-5 দিন বা এক সপ্তাহ মতো ব্রডম্যাচ দিয়ে ক্যাম্পেইনটা চালাই। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো ডেটা নেই, মানে কোনো অডিয়েন্স নেই।
তো আমরা জাস্ট এক সপ্তাহ কিছু ডেটা কালেক্ট করার জন্য বা কিছু কিওয়ার্ড কালেক্ট করার জন্য আমরা হচ্ছে এক সপ্তাহের মতো কিছু মানে দেখা যাচ্ছে যে আমরা বিডিং স্ট্র্যাটেজি আমরা দেখেছি কি বিডিং স্ট্র্যাটেজি দেখিনি বিডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিই আমরা মানে ম্যানুয়াল সরি ম্যানুয়াল সিপিং দিয়ে আমরা ক্যাম্পেইন মানে বাজেট লিমিটেড করে দিই লিমিটেড করে ব্রড ম্যাচ করে দিই যেন হচ্ছে আমাদের ক্যাম্পেইনের কস্ট না বাড়ে কস্ট না বাড়ে প্লাস হচ্ছে আমরা কিছু অ্যাডিশনাল কিওয়ার্ডও পেয়ে যাই ঠিক আছে সো আর এই যে এই ফ্রিটা আছে ফ্রিটাকে যদি আমরা এই এখানে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিই নেগেটিভ কিওয়ার্ড অফ তিন ধরনের ফ্রেজ ম্যাচ ব্রড ম্যাচ এক্সাক্ট মানে সেম বৈশিষ্ট্য সেম সো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে আমরা এটাকে ব্রড ম্যাচ হিসেবে রাখলাম নেগেটিভ কিওয়ার্ডে ব্রড ম্যাচ হিসেবে রাখলাম তখন কিন্তু ফ্রি এর সাথে বা যে কেউ যে কোনো কিছু সার্চ করলো শুধু সাথে লিখলো ফ্রি তাহলে কিন্তু আপনার আর ওই আর শো করবে ঠিক আছে যাই হোক এই পর্যন্ত কি মানে কারো কোনো কোশ্চেন আছে বুঝতে পেরেছেন তো আপনাদের আমাদের ক্লাস আজকে এখানে শেষ করে ফেলি আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে প্রত্যেকে আপনারা একটা করে এখানে ইন্ডাস্ট্রি ধরুন ঠিক আছে ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে আপনার এখানে ধরেন যে ওয়েব হোস্টিং লিখলেন ঠিক আছে ওয়েব হোস্টিং এর এখানে এক্সাক্ট ম্যাচ লিখবেন এখানে ওয়েব হোস্টিং প্লাস এখানে ওয়েব হোস্টিং এটা তো ওপেন সো এখানে ধরেন যে ওয়েব হোস্টিংটা দিলেন ওয়েব হোস্টিংটা হচ্ছে আপনার কিওয়ার্ড ওয়েব হোস্টিং এর জন্য আপনার এক্সাক্ট ম্যাচ আপনার ফ্রেজ ম্যাচ আপনার ব্রড ম্যাচ এক্সাক্ট ম্যাচে আপনার কি কি ভেরিয়েন্ট আসবে বা কতগুলো ভেরিয়েন্ট আসতে পারে ঠিক আছে এক্সাক্ট ম্যাচে আপনার এখানে ওয়াব হোস্টিং আসতে পারে তারপরে হচ্ছে যে আছে আপনার ওয়েব হোস্ট আসবে আরো কি কি আসবে এক্সাক্ট ম্যাচে সেইগুলো আপনারা দিবেন প্লাস হচ্ছে ফ্রেজ ম্যাচের জন্য আপনার কি কি ভেরিয়েন্ট আসবে কিওয়ার্ড ম্যাচ টাইপ কি কি টাইপ হতে পারে বা সরি কি কি টাইপ না মানে কি কি ভেরিয়েন্ট আসতে পারে কত ধরনের কিওয়ার্ড আসতে পারে মিনিমাম প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এই যে ওয়েব হোস্টিংটা আমি দিয়ে দিলাম ওয়েব হোস্টিং এর 10টা ভেরিয়েন্ট বের করবো ফ্রেজ ম্যাচের জন্য 10টা ব্রড ম্যাচের জন্য 10টা এক্সাক্ট ম্যাচের জন্য 10টা ঠিক আছে প্লাস হচ্ছে আপনারা প্রত্যেকে এটা হচ্ছে আমার দেয়া ওয়েব হোস্টিং আপনারা নিজে থেকে আরো কমপক্ষে দুইটা থেকে তিনটা ইন্ডাস্ট্রি একটা একটা করে কিওয়ার্ড নেবেন একটা করে কিওয়ার্ড নিয়ে এরকম একটা টেবিল সাজাবেন টেবিল সাজিয়ে টেবিল সাজাতে পারবেন তো নাকি হ্যাঁ হ্যাঁ এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করা আছে তাই না এখান থেকে কপি করে নেবেন সো এখানে ধরেন যে সবগুলো দিবেন প্লাস হচ্ছে আপনারা এটা তো ফিল আপ করবেন ওয়েব হোস্টিং এর জন্য প্লাস অন্যান্য প্রত্যেকে আরো দুইটা ইন্ডাস্ট্রি নিলাম যে কোনো দুইটা ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে আমরা যেমন হচ্ছে মেল স্পার জন্য কাজ করলাম তারপর হচ্ছে আমাদের হচ্ছে আপনাদের আহ, কি বলে মুভিং সার্ভিসেস একটা কিওয়ার্ড দিলাম মুভিং সার্ভিস নিতে পারেন আপনারা বা হচ্ছে যে কিওয়ার্ড আরো অনেক ইন্ডাস্ট্রি কিওয়ার্ড আছে যেমন হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিসেস ঠিক আছে যেমন হচ্ছে ওরা হচ্ছে আপনার বাসা অনেক ক্লিন করে দেয় কার্পেটটা বা হচ্ছে যে কেবিনে যে বাসা ক্লিন করে দেয় ক্লিনিং সার্ভিস নেবেন সো এই টাইপের কিওয়ার্ড গুলো আপনারা নেবেন একটা ইন্ডাস্ট্রি থেকে একটা করে কিওয়ার্ড নেবেন কিওয়ার্ড নিয়ে এই এক্সাক্ট ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ তিনটা টাইপের জন্য 10টা করে আপনি ম্যাচ টাইপ বের করে এরকম করে টেবিল বানিয়ে হয়তো আমাদের স্ক্রিনশট দিবেন অথবা আমাদের ফাইল দিবেন গ্রুপের মধ্যে ফেসবুক যে আমাদের গ্রুপ আছে ওই গ্রুপে ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে বুঝতে পেরেছেন শিওর 100%?
লক করে দিব। ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। একসাথে রেকর্ডিং করা হবে।